নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করে দেখাবো কুচো চিংড়ি দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। দেখে নিই চচ্চড়ি বানানোর উপকরণগুলো হলো চিংড়ি মাছ, স্লাইস করে কাটা বেগুন, স্লাইস করে কাটা আলু, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, কালো জিরে, লবণ, হলুদ গুঁড়ো, চিনি, লঙ্কা গুঁড়ো। এবার দেখে নিই এটা কিভাবে তৈরি করব। এবার মাছগুলো ভাজার জন্য একটা কড়াই গরম করতে দিয়েছি, তাতে 3 চামচ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদে মাখানো কুচো চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেব। কুচো চিংড়িগুলো সব দেওয়া হয়ে গেলে এটা 2 মিনিটের জন্য ভালোভাবে ভাজতে দেব। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে বেশ ভালোভাবে এটাকে ভেজে নেব। এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার হালকা নাড়াচাড়া করে একটা প্লেটেতে চিংড়ি মাছগুলো সব নামিয়ে নেব। এবার ওই তেলেতেই দেব 1 চামচ কালো জিরে। কালো জিরেটা গরম হয়ে গেলে দেব স্বাদ মতো নুন। এরপর মাঝারি সাইজে 2টো পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এবার কালো জিরের সাথে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। আমরা এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কুচানো লম্বা লম্বা করে আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে দেব 1/2 চামচ চিনি। এরপর চিনি দেওয়া হয়ে গেলে এবার খুব ভালোভাবে এবার আলুটার সাথে পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নেব। এবার আলুগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আগে থেকে চেরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত উপকরণের সাথে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আগে থেকে টুকরো করা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। টুকরো করা বেগুনগুলো দিয়ে আর সমস্ত উপকরণ দিয়ে এবার ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব। এবার আলু আর বেগুনটা নরম করার জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। খুলে নিয়ে এবার আলু আর বেগুন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এবার এটা হাফ সেদ্ধ হয়ে রয়েছে। এবার পুরোপুরি সেদ্ধ করার জন্য সামান্য জল ব্যবহার করব। এবার জল দিয়ে উপকরণগুলো সব নাড়াচাড়া করে নেব। জল দিয়ে সমস্ত উপকরণ নাড়াচাড়া হয়ে গেলে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে আলু আর বেগুনটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আজকের এই রান্নাটা সামান্য উপকরণ দিয়ে রান্না হলেও রান্নার তৈরির পর খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। এরপর আগে থেকে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম এর উপর দিয়ে দেব। চিংড়ি মাছগুলো সব দেওয়া হয়ে গেলে আলু বেগুনের সাথে চিংড়ি মাছগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর সব উপকরণগুলো সুসিদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেলে ঢাকাটা তুলে নেব। তুলে নিয়ে এবার জল সব শুকিয়ে গেছে। এবার বেশ ভালোভাবে রান্নাটা নাড়াচাড়া করে নেব। এবার রান্নার সব উপকরণগুলো খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে, জলও শুকিয়ে গেছে। এবার আগে থেকে কেটে রাখা খুব কুচো করে ধনেপাতা কুচিগুলো এর মধ্যে ছড়িয়ে দেব। ধনেপাতাগুলো সব দেওয়া হয়ে গেলে এবার খুন্তি দিয়ে আর একবার ভালোভাবে সমস্ত উপকরণের সাথে ধনেপাতাটা মিশিয়ে নেব। এরপর তৈরি হয়ে গেল আজকের রান্না চিংড়ি মাছ দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।